আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব আজানের সময় সালাম দেওয়া যাবে কিনা। তো চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। আজানের সময় কথাবার্তা না বলে আজান শোনা এবং আজানের জবাব দেওয়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। আজানের জবাব দেওয়ার পদ্ধতি হলো মুয়াজ্জিন যা বলে তা বলা। শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বললে এর জবাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামিআতুমুন নিদাআ ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। যখন তোমরা আজান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তার অনুরূপ বলো। সহিহ বুখারী শরীফ। আজান যেহেতু কিছু নির্দিষ্ট সময়ে হয়, তাই আজানের সময় অন্যান্য নফল আমলের তুলনায় আজানের উত্তর দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ কারণ আজানের পরও অন্যান্য আমল করার সুযোগ থাকবে, আজানের জবাব দেওয়ার আর সুযোগ থাকবে না। সালাম অত্যন্ত ফজিলতপূর্ণ আমল হলেও আজানের সময় সালাম দেওয়া অপছন্দনীয়। এ সময় সালাম দাতার জন্য যেমন সালাম না দিয়ে আজানের জবাব আগে দেওয়া উত্তম, যাকে সালাম দেওয়া হবে আরও আজানের জবাব দিতে অসুবিধা হতে পারে এই সময় সালাম দেওয়ার কারণে, তাই আজানের সময় সালাম দেওয়া থেকে বিরত থাকতে হবে। বিভিন্ন হাদিসে আজানের পর দোয়া করাও ফজিলতপূর্ণ হয়ে রয়েছে। একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান শুনে যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া পড়ে তাকে ক্ষমা করে দেওয়া হয়। দোয়াটি হলো, ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনান। দোয়াটির অর্থ হলো, আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, আর কোনো শরিক নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আমি আল্লাহকে রব হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে এবং ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে সন্তুষ্ট রয়েছি। এছাড়া আজানের পর অন্যান্য দোয়াও করা যায়। আজানের পর থেকে একামত পর্যন্ত সময়টুকু দোয়া কবুলের বিশেষ সময়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ইকামতের মাঝে যে দোয়া করা হয় তা ফেরত দেওয়া হয় না। সুনান আবু দাউদ শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।